পূর্ব বর্ধমান জেলার বিশিষ্ট আবৃত্তিকার বা বাচিক শিল্পী চন্দন গাঙ্গুলি। উনি এখন থাকেন বর্ধমান শহরের ৮ নম্বর ওয়ার্ডে তথা কালনা গেট সংলগ্ন। উনি ১৯৮৮ সাল থেকে অর্থাৎ দীর্ঘ ৩৭ বছর এই শিল্পী সত্তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তৎকালীন সময়ে উনি বিভিন্ন মঞ্চে ওনার দক্ষতা তিনি দেখিয়েছেন, কিন্তু সে সময় সেইভাবে তিনি সামাজিক স্বীকৃতি পাননি। তিনি যেগুলোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন ও এখনও আছেন আবৃত্তি, শ্রুতি নাটক, মঞ্চ নাটকের সাথে। এখন ওনার বয়স ৫২ বছর অতিক্রান্ত। বয়সের ভারাক্রান্তে তিনি এখন অসহায়। ওনার পারিবারিক অবস্থাও জীর্ণ অবস্থায় রয়েছে। অর্থনৈতিক অবস্থার কারণেও উনি এখনও অবিবাহিত অবস্থায় রয়েছেন। বর্তমানে ওনার যা বাড়ির অবস্থা, জীর্ণ শীর্ণ ভগ্নপ্রায় বাড়ি, এখনও সেইভাবে দিন চলে না। খাদ্যের ভাড়ারের টান, আগামী দিনে কিভাবে দিন চলবে সেই ভাবনায় তিনি ভারাক্রান্ত। বর্তমানে তিনি কর্মহীন। প্রশাসনের কাছে তিনি আবেদন জানাচ্ছেন। এই শিল্পী সত্তার সঠিক মর্যাদা উনি যদি পান, তিনি বিশেষভাবে উপকৃত হবেন। এর সাথে তিনি অর্থনৈতিক বিষয়ও তুলে ধরছেন। যদি তিনি প্রশাসনের কাছ থেকে বা সরকারিভাবে কোনো সাহায্য পান, তিনি মানসিকভাবে ও সাংসারিক দিক দিয়ে উপকৃত হবেন। পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্রের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। নমস্কার, আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমি সমীর। শিল্পী সত্তা বড়ই অসহায়। এমনই এক প্রতিভা শিল্পী অকালে চিরতরে তলিয়ে যেতে বসেছে এই বর্ধমান জেলার মধ্যে। যিনি আমার সঙ্গে রয়েছেন চন্দন গাঙ্গুলি। উনি আজ দীর্ঘ এই শিল্পী সত্তার সঙ্গে জড়িত। আজকে ওনার কাছ থেকে শুনে নেব আপনার এই শিল্পী সত্তার কিছু বক্তব্য। চন্দনবাবু, আপনাকে আমাদের ক্রাইম প্রেস বেঙ্গলে স্বাগত। আপনার এই যে শিল্পী সত্তা, এটা আপনি কত বছর ধরে বা কত বছর আগে শুরু করেছেন? আমি এফেক্টেশন থেকে এসেছি জিনিসটা। আমি আগে কোনো ধর্মীয় অনুষ্ঠানে অখণ্ড সঙ্গীতা পাঠ করতাম। যারা দর্শকরা ছিলেন, যারা সত্যি মণ্ডলী থাকে, তারা আমাকে অ্যাডভাইস দিয়েছিল, তুমি কবিতাটা তোমার পড়ো, বাচিকের জায়গায় চলে। আমি সেই থেকে ছোটোখাটো অনুষ্ঠানগুলো শুরু করি। সেখানে ছোটোখাটো সেই আলেন দাস কাঠকার শিক্ষা নিয়ে প্রথম আমি কম্পিটিশন আমি সেখানে ফার্স্ট হই। এটা হচ্ছে আপনার 1992 সাল, 1992। সেখান থেকে করে করে জোনাল করতে করতে তখন সরকার কংগ্রেস পার্টিরা আমাদের করে সেখান থেকে আস্তে আস্তে তারা যেগুলো জেলায় ফার্স্টে রেড ক্রস কম্পিটিশনে আয়োজিত বা লায়ন্স ক্লাব গাইডের এখানে ফার্স্ট পজিশন দুর্গাপুর বিভিন্ন জেলা থেকে। তারপরে বেঙ্গল থেকে 2001 সালে সেখানে সেকেন্ড পজিশনটা ফার্স্ট পজিশনটা তারপরে দুর্গাপুরের পজিশন। সেই থেকেই আমার আবৃত্তির উৎসাহ উদ্দীপনা জায়গাগুলো, সেখান থেকে আমার এখানে আবৃত্তি ভালোবাসা পেশা থাকে। আপনার যে শিল্পী সত্তা, আপনি যে দীর্ঘদিন আবৃত্তি বা কবিতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, আপনার এই প্রতিভা কি কাজে লাগাবার সঠিক দিশা পেয়েছেন এর আগে, বা আপনাকে পূর্বতন প্রশাসন থেকে কোনোভাবে কি সহায়তা করা হয়েছিল? সহযোগিতা পেয়েছি বা পাইনি বলে সেটা খুব একটা ভুল হবে না। ম্যাক্সিমামই পাইনি। সেইভাবে আমাকে এমোলাইসিস করেছে। হ্যাঁ, অনেক জায়গায় ট্রান্সপেও আমাকে বাদ দিয়ে কোনো অনুষ্ঠানে বাদ দিয়ে দিয়েছি। যেমন একটা অনুষ্ঠানে আপনাকে উদাহরণ দিতে পারি, পদ্ম অনুষ্ঠান আজ থেকে হচ্ছে না, সারা জেলা ডিস্ট্রিক্ট। সেখান থেকে আমাকে অনেক জায়গায়, জানি না তাদের ভালো লাগা না লাগা তার ব্যক্তিগত ব্যাপার, যারা কমিটি থাকে, আহ্বায়ক যারা থাকে, সেখান থেকে হয়তো আমাকে মূল মঞ্চ অনুষ্ঠান দেয়, এই সাইডে মঞ্চগুলো আমাকে প্রোগ্রাম করে। তারপর ঘটনাচকের তৃণমূল কংগ্রেস আসার পর আপনার 11 সাল থেকে অনুষ্ঠানগুলো হয়। পদ্মা উৎসব নেই, পরপর থেকে জেলাকে অনুষ্ঠানগুলো করে যাচ্ছে। রিসেন্ট করলাম ইস্কন মন্দির আয়োজিত দুর্গা মন্দিরের সামনে অনুষ্ঠান করে গত বছর। সেখান থেকে অনুষ্ঠান এখনো চলমান চলছে। অর্থনৈতিক ব্যাপারে যেটা আমি যেমন দেয় সেভাবে আমি অ্যাকসেপ্ট করিনি, সেটাকে পাইও না। এবং বড় মন্ত্র সঙ্গীকা যেটা পাওয়া দরকার সেটা পাই, সামথিং বেটার দেন দ্যাট। আপনি কি কোনো জায়গা থেকে কিছু এই মুহূর্তে আশা করছেন? আশা করছি, আশাই বাঁচে চাষা। আশা করতেই পারে, আশা মানুষ স্বপ্ন দেখে, স্বপ্ন তো দেখাটা খারাপ না। দেখা যাক সর্বশক্তি মানে ইচ্ছে, সর্বশক্তি মানে
আশীর্বাদ, করুণা, কৃপায় নিশ্চয়ই আমি শিল্পটাকে ধরে রাখতে পারবো। বর্তমান প্রশাসনের কাছে কি আপনার কোনো আবেদন বা এরকম কিছু থাকবে? আবেদন এইভাবে আবেদন করা যায় না, তারা তো শুনছে বহু বছর ধরে, এবং তাদের আমি জেলাভিত্তিক অনুষ্ঠানও করেছি, ওদের পরিক্রমা বিভিন্ন দুর্গা পুজো, হ্যাঁ, ওখানে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশেও আমাকে নিয়ে গেছিলো, সেখানে ভালো প্রোগ্রামও করেছি। সেটার দিক দিয়ে কিন্তু ফাঁক রাখিনি, এখনো চালিয়ে যাচ্ছি। বর্তমানে আপনার কিছু চাওয়া পাওয়া রয়েছে? বর্ধমান চাওয়া পাওয়া ভালোবাসা, সম্মান, কিছু যদি আমাকে ফিনান্সিয়াল ক্ষেত্রে সহযোগিতা করে, আমার যে চাহিদা, আমার যা যোগ্যতা, সেই জায়গাটায় ফুলফিল হলেই আমি নিজেকে গর্বিত বোধ করি। একদমই তাই। আপনারা দেখলেন যে চন্দন গাঙ্গুলি পূর্ব বর্ধমান জেলার এক প্রতিভা। তিনি 1988 সাল থেকে এই কবিতা বা আবৃত্তির প্রতি ওতপ্রোতভাবে জড়িত, এবং তিনি সেইভাবে সামাজিক স্বীকৃতি পাননি, ওনার আক্ষেপ কিন্তু রয়ে গেছে, এবং সেই জায়গাটা উনি এখনও আঁকড়ে ধরে বসে আছেন, এবং ওনার এখনও আশা রয়েছে যে আমি যোগ্য সম্মান পাব বা এই শিল্পী সত্তাকে আমি আগামী দিনেও ধরে রাখব। সেই দিকেই নজর থাকবে আমাদের প্রশাসনের তরফ থেকে। আমরা আশা করছি যে এই রকম যারা হারিয়ে যাওয়া শিল্পী সত্তা রয়েছে বা সামাজিক দিক দিয়ে যারা পিছিয়ে পড়া শিল্পীরা রয়েছে, তারা সমাজে যোগ্য সম্মান পাবে। পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্র, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ।